মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে আমি প্রায় 50 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। জানি না 50 গ্রাম হবে কিনা। আর এখানে আমি এই যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। এই যে এখন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি সাথে একটু পেঁয়াজও দিয়েছি, না হলে পেস্টটা হবে না, তাই আমি এখানে একটা রসুন আর পরিমাণ মতো আদা দিয়েছি। এটাকে এখন 1 থেকে 1.5 মিনিট যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে আমি ভেজে নেব। রসুন আর পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ এখানে ভেজে নিয়েছি, যতক্ষণ না অবধি গন্ধটা চলে গেছে রসুনের এবং আদার। এরপরে এখানে আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপরে এখানে আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে এখন আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি এই যে টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও বেশ কিছুক্ষণ এখানে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা মজে যাচ্ছে। কিন্তু টমেটোটা যেন কোটায় থাকে, ভেঙে না যায়, এই পর্যায়ে এটাকে রান্না করে নিতে হবে। এখানে মশলাটা কষানোর সময় আমি ডুমো করে কেটে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিয়েছি। আর এরপরে এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। ছোটো ছোটো করে টুকরো করে আমি ভেঙে ভেঙে দেবো এগুলোকে। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মানে কী বলবো, ভীষণ সুন্দর একটা স্মেল। আর এই যে এখানে আমি আগে থেকে ভেজে রাখা চালটা গোবিন্দভোগ, সেটা আমি এখন দিয়ে দেবো। এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা একটু মুগ ডালও দিয়ে দিচ্ছি, যাতে পরিমাণটা একটু বেশি হয়। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেবো, চালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। এখন এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু এই যে আমি গরম করে নিয়েছি, গরম পানিটাই আমি দিচ্ছি, যাতে চালটা সেদ্ধ হয়ে যায়, ডালটা সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে পানিটা দিয়ে দেবো। এখন আমি এখানে এই যে মুড়ি ঘন্টর সিক্রেট মশলাটা দিয়ে দিলাম, যেটার জন্য এটা পারফেক্ট মুড়ি ঘন্ট মনে হবে। আর এখানে আমি যে মশলাটা ইউজ করেছি অবশ্যই সেটা আমি আমার ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যাদের সুগারের সমস্যা আছে। আমি খুব সামান্য পরিমাণে এখানে চিনি অ্যাড করে দিলাম। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।